সো হোয়াটস আপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আমি জানি আপনারা কিন্তু 2-3টা সিএস র‍্যাঙ্ক ম্যাচ উইন করার পর নেক্সট গেমটা হেরে যান, অথবা একটা ম্যাচ উইন করেন আরেকটা ম্যাচ হারেন, একটা ম্যাচ উইন করেন আরেকটা ম্যাচ হারেন, এভাবে কিন্তু গাইস আপনাদের টাইম ওয়েস্ট হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা প্রত্যেকটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ খুব সহজে কিন্তু গাইস উইন করতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিব 5টা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। আর এই 5টা টিপসের ভিতরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট টিপসগুলো হলো কিন্তু গাইস 3 নাম্বার আর 5 নাম্বার টিপস। এই 5 নাম্বার টিপসটা ফলো করলে কিন্তু গাইস আপনাদের একটা স্টারও মাইনাস হবে না। মানে বুঝতে পারছেন গাইস, আপনারা কিন্তু সিএস র‍্যাঙ্ক ম্যাচ হেরে যেতেও পারেন, মানে হেরে গেলেও কিন্তু গাইস আপনাদের একটা স্টারও মাইনাস হবে না। তো এইজন্য গাইস আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেশি কথা বলবো না, চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, ক্যারেক্টার কম্বিনেশন। দেখেন গাইস, সিএস র‍্যাঙ্কের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিসই কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন। তো ক্যারেক্টার কম্বিনেশন আপনারা ফার্স্টে নেবেন কিন্তু হায়াতো, ইলিট হায়াতোটা নেবেন। ইলিট হায়াতো সাহায্যে কিন্তু গাইস যখন আপনার এসপি 20 এর কম থাকবে, তখন আপনি যদি গাইস এনিমিকে ড্যামেজ দেন তাহলে কিন্তু গাইস ওই ড্যামেজটা অনেক গুণ বৃদ্ধি পাবে। আর যখন গাইস আপনি এনিমির কাছ থেকে ড্যামেজটা খাবেন তখন ওই ড্যামেজটা কিন্তু গাইস অনেক গুণ কমে যাবে। এরপরে নেবেন জোসেফ। জোসেফ ক্যারেক্টারের সাহায্যে কিন্তু গাইস আপনার উপরে যদি কেউ স্কিল ব্লগার মারে তাহলে কিন্তু গাইস আপনার কোনো ক্যারেক্টার স্কিল ব্লক হবে না। প্লাস আপনাকে যদি কেউ মাকড়সা দিয়ে আটকাবার ট্রাই করে তাহলে কিন্তু গাইস রাইডেন ক্যারেক্টারের এবিলিটিও কিন্তু গাইস এটার উপরে কাজ করবে না। বর্তমানে জোসেফ ছাড়া কিন্তু সিএস খেলাটাই বোকামি হবে। তো এরপর আপনারা নেবেন কিন্তু থিবা। থিবার সাহায্যে আপনারা যখনই গেছে আপনার টিমমেটকে রিভাইভ ধরবেন, সাথে সাথে কিছু মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার টিমমেট রিভাইভ হয়ে দাঁড়াবে। প্লাস আপনার টিমমেট কিন্তু 80 এইচপি এক্সট্রা পেয়ে যাবে। আর অ্যাক্টিভ স্কিলে কিন্তু গাইস যে কোনো ক্যারেক্টার নিতে পারেন। আমি তাৎসর নিয়ে খেললে আর কি কমফোর্টেবল ফিল করি, তাই জন্য আমি তাৎসর রাখছি। তাৎসরের সাহায্যে খুবই তাড়াতাড়ি যে কোনো জায়গায় রাশ করা যায়। তো এটা কিন্তু বেস্ট একটা ক্যারেক্টার। বাকি আপনারা চাইলে কিন্তু গাইস ওকং ক্যারেক্টারও নিতে পারেন, অথবা গাইস আপনারা চাইলে কিন্তু জেন ক্যারেক্টারও নিতে পারেন। জেন ক্যারেক্টারের সাহায্যে আপনারা যখন আর কি এটা অন করবেন তখন 60 এইচপির শিল্ড পয়েন্ট কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাবেন। আর পেট স্কিলে আপনারা অবশ্যই কিন্তু গাইস ফ্ল্যাশ পেটটা রাখবেন। ফ্ল্যাশ পেটের সাহায্যে যদি গাইস কোন এনিমি আপনার পিঠে ড্যামেজ দেয়, মানে পিছন থেকে আসা ড্যামেজ কিন্তু 25% ডিক্রিজ করে দিবে ফ্ল্যাশ পেট। লোড আউটের যদি কথা বলি, লোড আউটে কিন্তু গাইস আপনারা লেগ পকেটে রাখবেন। লেগ পকেটের সাহায্যে 3টার জায়গায় 5টা গ্লোয়াল পারচেজ করতে পারবেন। গাইস ভিডিওটাকে কন্টিনিউ করতেছি একটা ছোট অ্যাড এর পর। সো গাইস আপনারা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান তারা এখনই চলে যান টপ আপ ফেয়ার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা খুবই কম টাকায় 100% ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া এই দিক থেকে আপনারা কম টাকায় ইউনিপিন ভাউচার কিনে মানুষকে ডায়মন্ড সেলও করতে পারবেন। এছাড়া টপ আপ ফেয়ার ওয়েবসাইট থেকে আপনারা ইভো অ্যাক্সেস, উইকলি লাইট অথবা উইকলি মান্থলির কম্বো বা এয়ার ড্রপও কিন্তু কিনতে পারবেন। এছাড়া গাইস আপনারা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে থেকেও ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর কোনো প্রকার সমস্যা হলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। টিপস নাম্বার 2, ইনক্রিজ রিঅ্যাকশন টাইম। দেখেন গাইস, রিঅ্যাকশন টাইম এমন একটা জিনিস, যদি গাইস আপনার ফাস্ট রিঅ্যাকশন টাইম হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ আপনি ইজিলি উইন করতে পারবেন। কারণ রিঅ্যাকশন টাইমের উপরে কিন্তু গাইস ডিপেন্ড করে যে আপনি কেমন প্লেয়ার। আপনার রিঅ্যাকশন টাইম যত বেশি ফাস্ট হবে ততই কিন্তু গাইস আপনি ভালো প্লেয়ার। বেসিক্যালি গাইস রিঅ্যাকশন টাইমটা হলো আপনি কতক্ষণ একটা এনিমিকে দেখে তাড়াতাড়ি ফায়ার করেন, অথবা কতক্ষণ একটা এনিমি থেকে বাঁচার জন্য ওয়াল মারেন, আরো অনেক কিছু আছে। কিন্তু হ্যাঁ, এই দুইটা জিনিসই কিন্তু গাইস মেন। যার রিঅ্যাকশন টাইম যত ফাস্ট সে ততই কিন্তু গাইস ভালো প্লেয়ার। লাইক আমি কিন্তু গাইস আমার কোনো তারিফ করব না, কিন্তু হ্যাঁ আমার নিজের রিঅ্যাকশন টাইমে কিন্তু গাইস অনেক ফাস্ট। আমি খুবই তাড়াতাড়ি যে কোনো এনিমিকে দেখে কিন্তু ফায়ার করি, অথবা যে কোনো এনিমিকে কিন্তু গাইস ওয়াইপ আউট করে দিই। এখন গাইস আমি আপনাদের এটা বলি যে আসলে আপনারা রিঅ্যাকশন টাইম কিভাবে বাড়াবেন। তো দেখেন গাইস, রিঅ্যাকশন টাইম বাড়াবার কিন্তু একটাই উপায়, সেটা হলো আপনারা বেশি বেশি কিন্তু কাস্টমে 1 ভার্সেস 4 খেলবেন। কারণ গাইস আপনি যদি বেশি বেশি কাস্টমে 1 ভার্সেস 4 খেলেন তাহলে কিন্তু আপনার রিফ্লেক্সেস, রিঅ্যাকশন টাইম আপনি কিন্তু গাইস ফাস্ট হয়ে যাবে। আপনি খুবই ফাস্ট ওয়াল লাগাবেন, অথবা খুবই ফাস্ট এনিমি থেকে নিজেকে কভার করবেন। তো আপনি যদি গাইস আপনার রিঅ্যাকশন টাইম ফাস্ট করতে চান তাহলে কিন্তু গাইস বেশি বেশি কাস্টমে 1 ভার্সেস 4 খেলবেন। চাই আপনি 0-7 এ হেরে যান তাও কিন্তু গাইস 1 ভার্সেস 4 খেলেই ছাড়বেন। যদি গাইস আপনারা কাস্টমে 2 থেকে 3টা রাউন্ড উইন করতে পারেন তাও কিন্তু গাইস অনেক বেশি। দেখবেন যে আপনার স্কিল কিন্তু গাইস অনেক মারাত্মকভাবে ইমপ্রুভ হচ্ছে। এজন্য আজকে থেকে আপনারা 1 ভার্সেস 4 কাস্টম খেলে কিন্তু গাইস রিঅ্যাকশন টাইমটা ইনক্রিজ করেন। দেখবেন যে আপনারা ম্যাক্সিমাম সিএস র‍্যাঙ্ক ম্যাচ গুলো কিন্তু গাইস ভুয়া করতে পারবেন। আপনার রিঅ্যাকশন টাইম ফাস্ট হলে কিন্তু গাইস টিমমেটদের কোনো দরকারই নেই, আপনারা পুরো ম্যাচ একাই কিন্তু ভুয়া করে ফেলতে পারবেন। बात तो सही है। টিপস নাম্বার 3, হাউ টু ক্লাচ 1 ভার্সেস 4। দেখেন গাইস, আপনি যদি 1 ভার্সেস 4 ক্লাচ করা শিখে যান তাহলে কিন্তু সিএস র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করা আপনার জন্য কোনো ব্যাপারই হবে না। সিএস র‍্যাঙ্কে কিন্তু গাইস এমন একটা সিচুয়েশন আসবে যেবারে কিন্তু গাইস আপনার প্রত্যেকটা টিমমেটই মারা যাবে। আপনার একারে কিন্তু গাইস 1 ভার্সেস 4 ক্লাচ করতে হবে, না হলে কিন্তু গাইস আপনারা ওই রাউন্ডটা হেরে যাবেন। এখন হয়তো গাইস আপনারা 1 ভার্সেস 4 ক্লাচ করে ওই রাউন্ডটা উইন করবেন, আর না হলে এনিমিরা কিন্তু গাইস আপনাকে দৌড়ে মারবে। বিশ্বাস করেন গাইস, আমি এমনও প্লেয়ার দেখছি যারা কিনা 1 ভার্সেস 4 সিচুয়েশন দেখে কিন্তু গাইস জোরে দৌড় মারে। এই ক্লিপটাতে গাইস আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু গাইস এই ক্লিপে 1 ভার্সেস 4 ক্লাচ করব। তো এদিকে আমি একটা প্লেয়ারকে ডাউন করেছিলাম, তারপরে কিন্তু গাইস এদিকে আরেকটা প্লেয়ার ওকং ইউজ করে কিন্তু গাইস এই প্লেয়ারটাকে আমি ডাউন করে দিই। যখন গাইস আমি এই প্লেয়ারটাকে ডাউন করি আরেকটা প্লেয়ার আমার শটে আসতেছিল, আমি কিন্তু গাইস ইজিলি এই প্লেয়ারটাকে ডাউন করে দিই। আমার এসপি দিকে একবার তাকান, আমার এসপি কিন্তু গাইস মাত্র 4 এসপি, মানে আমি 4 এসপি তে কিন্তু গাইস এদিকে বেঁচে গেছিলাম। এদিকে আমি ফাটাফাট কিন্তু গাইস 2টা মেডিকিট লাগাই ফেলি, তারপর আমি এদিকে রাশ করে কিন্তু গাইস ইজিলি এই প্লেয়ারটাকে মেরে কিন্তু কোয়াড্রা কিল করে ফেলি। এই ক্লিপটা দেখে আপনারা কি বুঝলেন যে আপনাদের কিন্তু গাইস সব সময় নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে। অবশ্যই গাইস আপনারা নিজের উপরে বিশ্বাস রাখবেন
যে আমি 1 ভার্সেস 4 ক্লাস করতে পারবো। যদি গেছে আপনার নিজের প্রতি নিজের বিশেষ না থাকে তাহলে আপনারা 1 ভার্সেস 4 তো দূরের কথা 1 ভার্সেস 1 এ কিন্তু ক্লাস করতে পারবেন না। আর হ্যাঁ গেছে এদিকে আরেকটা ফ্যাক্ট আছে, আপনি যেই গানটা সবথেকে বেশি ভালো চালান ওই গানটা দিয়ে কিন্তু গেছে আপনি যখন খেলবেন তখন এমনিতেই কিন্তু গেছে আপনার ভিতরে কনফিডেন্ট এসে পড়বে। এজন্য গেছে আপনি যেই গানটা চালাতে সবথেকে বেশি কমফোর্টেবল ফিল করেন ওই গানটা কিন্তু পারচেজ করবেন, তাহলে 1 ভার্সেস 4 ক্লাস করা কিন্তু কোনো ব্যাপারই হবে না। Okay, thank you. টিপস নাম্বার 4, হাউ টু মেক স্কোর। দেখেন গাইস গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি স্কোরের সাথে গেম খেলেন তাহলে ম্যাক্সিমাম গেমগুলোতে ইজিলি ভুয়া করতে পারবেন, কিন্তু ওই ভিডিওতে গাইস আপনারা ম্যাক্সিমাম প্লেয়াররাই কমেন্ট করতেছিলেন যে ফাইম ভাই আমাদের তো নিজস্ব স্কোরে নেই, আমরা মাঝে মাঝে র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলি, আর না হলে আমাদের এক দুইটা বন্ধু আসে মাঝে মাঝে খেলে চলে যায়। আপনারও যদি গেছে একটা নিজস্ব স্কোর না থাকে তাহলে এইটা কিন্তু গেছে অনেক বড় একটা প্রবলেম। তো এজন্য আপনারা নিজস্ব একটা স্কোর বানাতে হলে অবশ্যই কিন্তু আপনারা হ্যাঁ র্যান্ডম তো আপনার খেলতে হবে, মাঝে মাঝে আপনার র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতে হবে। র্যান্ডম প্লেয়ারদের ভিতরে কিন্তু গেছে আপনার বের করতে হবে যে আপনি কাকে টিমমেট হিসেবে চয়েস করবেন। এখন ধরেন গেছে একটা র্যান্ডম টিমমেটের গেম প্লে আপনার অনেক বেশি পছন্দ হয়ে গেছে, ওই প্লেয়ারটা অনেক বেশি ভালো খেলে, তো এজন্য গেছে আপনারা ওকে কিন্তু ডাইরেক্ট বলতে পারবেন না যে ভাই তুমি আমার স্কোর থেকে খেলো। এখন সে যেহেতু গেছে ভালো প্লেয়ার তারও কিন্তু দরকার টিমে ভালো প্লেয়ার, তো এজন্য গেছে আপনার গেম প্লেতে কিন্তু আপনি তাকে ইমপ্রেস করবেন, মানে গেছে আপনি এমন একটা মারাত্মক গেম প্লে দিবেন যাতে সে বলে আরে ভাই কি খেলে এই প্লেয়ারটা, মারাত্মক খেলে। তো এজন্য গেছে তখন কিন্তু আপনাকে সে ইনভাইটও করে ফেলবে আর কি, আপনাকে ফ্রেন্ড লিস্টও কিন্তু নিয়ে নেবে। এভাবে গেছে আপনারা দুজন যখন থাকবেন আর বাকি দুজন প্লেয়ারকে টিমে নেওয়া কিন্তু গেছে কোনো ব্যাপারই হবে না, আপনারা বাকি দুজন প্লেয়ারকে খুব সহজে কিন্তু গেছে টিমে নিতে পারবেন। এরপর আপনারা আস্তে আস্তে কিন্তু গেছে গেম খেলতে থাকবেন, আপনাদের কোঅর্ডিনেশন ইমপ্রুভ হতে থাকবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো আপনারা যখনই টিম বানিয়ে ফেলবেন তখন আপনারা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অ্যাড থাকবেন। আপনি যখনই গেমে যাবেন তখন আপনাদের স্কোয়াড মেটকে বলে দিবেন যে ভাই আমি গেমে যাচ্ছি, আপনারা চাইলে কিন্তু গেছে গেমে আসতে পারেন। এভাবে গেছে আপনারা একটা স্কোয়াড বানাবেন, স্কোয়াড বানাবার পর আপনারা স্কোয়াডের সাথে খেলবেন, দেখবেন যে আপনাদের কোঅর্ডিনেশন যদি একবার বসে যায় তাহলে প্রত্যেকটা সিএস র্যাঙ্ক ম্যাচ খুব সহজে উইন করতে পারবেন। টিপস নাম্বার 5, ট্রাই টু বিকাম এমভিপি। হ্যাঁ গাইস আপনারা যদি প্রত্যেকটা ম্যাচে এমভিপি হতে পারেন তাহলে কিন্তু গেছে আপনারা ম্যাচ হেরে গেলেও কিন্তু আপনার একটা স্টারও মাইনাস হবে না। এজন্য গেছে সিএস র্যাঙ্ক খেলার সময় আপনারা সবসময় কিন্তু গেছে এমভিপি নাও ট্রাই করবেন, আপনারা ম্যাচ হারেন অথবা জিতেন সবথেকে বেশি কিল করার ট্রাই করবেন। আর হ্যাঁ এমভিপি নাও কিন্তু গেছে খুবই সহজ হয়ে যাবে যখন আপনারা ফার্স্ট রাউন্ডে 2টা কিল করবেন। যদি আপনারা ফার্স্ট রাউন্ডে 2টা কিল করে ফেলেন তাহলে কিন্তু গেছে এমভিপি আপনারা খুব সহজে কিন্তু হতে পারবেন। যেমন গেছে এই ম্যাচটা দেখেন, আমি কিন্তু গেছে এই ম্যাচটা হেরে গেছিলাম, কিন্তু আমি এই ম্যাচটা অনেক মারাত্মকভাবে খেলছিলাম, এজন্য সবথেকে বেশি কিল করছি। আর এই ম্যাচটা আমি যখনই ব্যাক করে দেখতেই পারতেছেন আমার কিন্তু গেছে একটা স্টারও মাইনাস হয়নি। এদিকে কিন্তু গেছে তারা বলে দিছে যে স্টার প্রোটেকশন ফর গুড প্লে, মানে আমার ভালো গেম প্লের কারণে কিন্তু গেছে আমার স্টারটা মাইনাস হয়নি। তো এজন্য আপনারা যদি সবথেকে বেশি কিল করে এমভিপিটা নেন তাহলে কিন্তু গেছে আপনাদের একটা স্টারও এভাবে কিন্তু মাইনাস হবে না। বিশেষ না হলে গেছে দেখেন যে এই ম্যাচটা আমি অনেক ভালো করে খেলছিলাম কিন্তু টিমমেটরা তাও কিন্তু গেছে তেমন একটা ভালো করে খেলেনি, তো এজন্য কিন্তু গেছে আমরা এই ম্যাচটা হেরে যাই। কিন্তু হ্যাঁ গাইস এদিকে একটা ফ্যাক্ট আছে, মাঝে মাঝে কিন্তু গেছে আপনাদের টিমমেটরা একদমই 0 কিল করে পুরো ম্যাচই হারায় দিবে, আর আপনারা কিন্তু গেছে অনেক সময় 2-1 কিলেই কিন্তু গেছে এমভিপি নিয়ে নেবেন, তো ওই সময় কিন্তু গেছে আপনাদের স্টারটা মাইনাস হবে। কারণ দেখেন গেছে 2-1 কিল কিন্তু কিলের কাতারই পড়ে না। এখন আপনারা যদি গেছে 2-1 কিল দিয়ে ভাবেন যে ভাই আমার স্টার মাইনাস হবে না তাহলে এটা সম্পূর্ণ ভুল, কারণ আপনার স্টারটা কিন্তু গেছে মাইনাস হবে। মিনিমাম গেছে আপনার কিন্তু 4 থেকে 5 কিল করে এমভিপি নেওয়া লাগবে, তাহলে কিন্তু গেছে আপনার একটা স্টারও কিন্তু মাইনাস হবে না। আর হ্যাঁ গেছে 100 কিল স্পেশাল কিন্তু সেকেন্ড চ্যানেলে একটা স্টোরি টাইম ভিডিও আসবে, তো ওই ভিডিওটা কিন্তু গেছে সেকেন্ড চ্যানেলে আপলোড হয়ে যাবে প্রায় কিছুদিনের ভিতরেই, তো আপনারা অবশ্যই যান সেকেন্ড চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসেন। সো সেকেন্ড চ্যানেলের লিংক কিন্তু গেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু ভালো করে দেখলে কিন্তু পেয়ে যাবেন। আর 4 থেকে 5 দিন পরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও টিম কোড দিয়ে গেম খেলবো, তো আপনারা ওদিকেও ফলো করে দিন, খুব শীঘ্রই কিন্তু 3000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। নারুটো বান্ডেল বের করতে আমার কতটা এমন লাগলো জানতে হলে উপরের ভিডিওতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।